নীল ড্রামে স্বামীর দেহ, প্রেমীর সাথে হাত মিলিয়ে স্ত্রী করলো ভয়ঙ্কর খুন। ওরে বাবা রে, আজকালকে দিনে দেখছি বউ ওপরে বিশ্বাস করা লাগবে না, বউ স্বামীকে খুন করে দিচ্ছে। ঘটনাটা হচ্ছে মিয়াহাটে এক জায়গায়। সেইখানে স্ত্রী নীল ড্রাম আনে, তার স্বামীকে খুন করে প্রেমিকার সাথে হাত মিলিয়ে এই কাজ করে। ও হত্যা করে। ও বাবা রে, এবার কি আমার পালা? বউটা বেশ কিছুদিন ধরে আমার উপরে ক্ষেপে আছে, একটা কথা নেই, শুধু একটু রেগে যায়। ওহো বাবা গো, এবার কি হবে আমার? কি হলো পচুদা, এমন করে তাকিয়ে আছো কেন? এক কাপ চাই দিব নাকি কড়াকড়ি? না না, কই কিছু না। না না, চা খাবো না। আর চা খাওয়া লাগবে না, যাই বাড়ির দিকে দেখি। দাঁড়া, ব্যাপারটা কি হলো? আজ পাচুদা একটু জলদি চলে গেল। এক ড্রাম আছে, বড় ড্রাম, নীল ড্রাম। ড্রাম নেবে নাকি? ড্রাম আছে, ভালো ড্রাম, নীল ড্রাম। এ কি হয়েছে রে? সে খবরে কাগজে দেখলাম সেই নীল ড্রাম। ওহো বাবারে, পাশে আমার বউটা এই ড্রামটা নিয়ে আমাকে মেরে এর মধ্যে ভরে দিবে নাকি? ওরে বাবারে, ড্রামটা দেখে আমার কি রকম আতং মাতং হচ্ছে, ভিতরেটা কেঁপে উঠেছে রে বাবা। এই যে কাকা, কি ভাবছেন? ড্রাম নেবেন নাকি? হ্যাঁ, এই তুই কে রে? তোর খাওয়া দাওয়ার করে কাজ নেই, ড্রাম বেচছিস? অন্য কিছু বেচতে পারিস না? হ্যাঁ, ড্রাম বেচিস? কেন দাদা, তোমার কোনো অসুবিধা? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি কি ক্ষতি করেছি তোর? নীল ড্রাম দেখে আমার জীবনটা ধরপ্রাণী হয়ে যাচ্ছে। ও কি কাকা, ও কাকা, নেবেন নাকি নীল ড্রাম? হ্যাঁ, ভালো একদম নতুন বড় ড্রাম, যে আপনি এর মধ্যে চলে আসবেন, হ্যাঁ আপনাকে কেউ খুঁজে পাবে না। এ হে, কি বলে রে? এই সত্যি সত্যি এই ড্রামটা আমার বউটা কিনে নিয়ে আমাকে টুকরো টুকরো করে তার পাশে সিমেন্ট ভর দিয়ে প্লাস্টার করে দিয়ে, তখন এই জীবনটা না আর ফিরে পাবো না। ওরে বাবা, একে যে করে হোক তাড়াতে হবে। এই তুই এখানে থেকে যা তো, হ্যাঁ পালা। তুই ওই পাড়াতে এসেছিস কেন? মহিলা কেউ ড্রাম নিচ্ছে নাকি? আরে কেউ নেইনি, বনি পর্যন্ত মতো। চেহারাটা দেখে সকাল সকাল খারাপ হয়ে গেল দিনটা। এই তো ভালো খবর, তাহলে আমার বউটা নীল ড্রাম কিনে নি। হি হি, সালা ঢ্যামনা লোক, কেনা বেচা কিছু করবে না, খালি খালি আমার সময়টা নষ্ট করে দিল। যাক, জীবনটা একটু শান্তি পেলাম। হা, এইবার যাই একবার খাসি দোকানে কিছুটা মাংস কিনে নি আজ। দুপুরে একটু এনেসের সাথে খেয়ে নি, জীবনটা কোনো দাম নেই। এই বুঝছিস, গিন্নি আমাকে মেরে ফেলবে। হ্যাঁ, এই খাসি আছে, খাসি মাংস হবে, পাঁঠার মাংস হবে, টাটকা টাটকা কচি খাসি, শিক্ষিত খাসি। যাক আজকে খেয়ে নি, খাসি মাংস নেব। এসো এসো, বলো কত মাংস নেবে? কেন খাটো, আমার নাম পাচু। হ্যাঁ, মাথাটা টাক বলে আমি কি নাড়ু? ও পাকাচুরা, বলো বলো কতটা মাংস লাগবে বলো। ওই ভাই, আমি তো কিলোটা মাংস নেব, চর্বিটা ফ্রি দিবি তো? কিন্তু তোমার যে চর্বি খাওয়া বারণ আছে, ডক্টর বারণ করেছে না? তোকে যেটা বলছি সেটা কর। বল না ভাই, কিলোটা মাংসতে আর গোটা গোটা চর্বি ফ্রি দে আমার, বাস।
হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। খাওয়া দাবার করেছো? এদিকে আমার বউয়ের চিন্তায় সেটাই পড়ে যাচ্ছি। এ বলছে আমাকে নীল ড্রামে ভরে মেরে দিল। ও বাবারে, দে দে, নারকেলের দিকে থেকে ভালো করে দে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। কি রে, নারকেলের পিস দিচ্ছি তো। আরে হ্যাঁ হ্যাঁ, নারকেলের পিসি তো আছে। হ্যাঁ, দে দে। আর সিনা দিচ্ছিস তো? আরে হ্যাঁ হ্যাঁ, নারকেলও পিস, সিনার চারবি, হ্যাঁ সব আছে, দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ভরে দে। এই নাও, চারবি তারবি সব দেওয়া আছে। ভালো করে মাংসটা ভরিসনি। এই তো মাংসটা বেড়ে যাচ্ছে। লোক দেখলে বলবে পাঁচু রোজ রোজ মাংস খাচ্ছে। এই কিলো মাংস আছে, চর্বি নিয়েছো? আর কত নিবে? আর জায়গা নেই। হ্যাঁ হ্যাঁ, দে দে। কাকা, পয়সাটা দিবেন না? এই এখন টাকা বলিস না, পরে সেটাই দিয়ে দেব বেঁচে থাকলে। বলছি আমি আগে যেমন ছিলাম তেমন করে দে, মাগো তুমি আমাকে বিয়ে দিলে মাতালের সঙ্গে, মদ মাংস খেচ্ছে আর পয়সা উড়াচ্ছে। এই ড্রাম আছে, ড্রাম। এই দিদি, ড্রাম চাই কি? ড্রাম। এই যে ভাই, এই ড্রামটা কত করে দিচ্ছ? দাঁড়াম। আরে দিদি, আসো আসো, কমে দিয়ে দেবো, আসো। বলছি কি, এই ভাই, এইটাতে 1 কুইন্টাল থাকবে তো? হ্যাঁ, 1 কুইন্টাল? 1 কুইন্টাল ওজন তো আমারই। মনে হচ্ছে আমাকে জন্য ড্রামটা নিচ্ছে। আমাকে প্রথম মারে, তারপরে ড্রামে ভরে দেবে, লোকগুলো জানতে না পারে। ওহো, আসো দিদি, আসো। 1 কুইন্টাল থেকে বেশি সহ্য করতে পারবে এমন শক্ত মাল? হ্যাঁ ভাই, তবে এখানে রেখে দাও। হ্যাঁ, আজকে টাকাটা পাবে না, টাকাটা নেই, ব্যাংকে তুলবো। একদিন কম করে আসবে, টাকাটা নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমার বিক্রি হচ্ছে। হ্যাঁ, যা বউটা আমার ড্রামটাতে কিনে ফেললো, এবার আমার জীবনটা গেল। ঠিক আছে বৌদি, আমি চলি তাহলে। বলছি রাতে ফাঁকা থাকো তো? 10টা 11টার সময় আসবা, একটু কাজ আছে। হ্যাঁ, কি কাজ বলবা তো, আসবো। আরে আসবা, টাকাটা দিয়ে দিয়ে আসবা, কাজ আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আসবো। ওহো, তার মানে আমাকে মারে ফেলার পালান করতেছে। হ্যাঁ, আমাকে মেরে ড্রামে ভরে দেবে, আবার কেউ জানতে পারবে না। ওহো বাবা, এত বড় ড্রাম, এইটা দিয়ে আমার কাজ হয়ে যাবে। কই গো গিন্নি, শুনছো? এই দেখো, কত মাংস আনছি, আমার জন্য রান্না করে দাও তো, ঝাল ঝাল করে। ও, মাংস আনছো নাকি খাসির মাংস না পাঁঠার মাংস? খাসির মাংস আনছি। বলছি, এই ড্রামটা কি করতে নিলে? বাড়িতে জিনিস রাখার জায়গা রয়েছে। আরে সব কথা তোমাকে বলতে হবে নাকি? দরকার আছে আমার তো নিলাম। হ্যাঁ। ও মা গো, তাই মানে আজকে রাতে আমার কাজ শেষ করে দেবে? কেলা ফেটে, কিন্তু বারটা আমাকে হঠাৎ করে মারার পালানটা করলো কেন? হা, খাও, কি হয়েছে, ভাবছো কি? না, আজকে দেখছি তুমি আমাকে প্লেটে সাজিয়েছো, তুমি খাবি না? আরে তুমি আমার একমাত্র স্বামী, হ্যাঁ, তুমি আগে খেয়ে নাও, তারপরে আমি খাবো। হুঁ, আজকে এত ভালোবাসা দেখাচ্ছে কেন? হুঁ, তার মানে আজকে রাতে আমার খেলা শেষ করে দেবে, তাই এত ভালোবাসা দিচ্ছে। কয়বার দেখছি আমি। উফ, এই নীল ড্রামটা দেখলেই সকালে খবরটা মনে পড়ে যাচ্ছে। সেরে উঠছে আমার পুরো গাটা। এবার জানি এমনি ঘুমায় পড়লে আর আমার তা সকালে আলো দেখা হবে না। এই কি যে হলো?
তোমার এখন রাত 10টা বাজে গেছে, ঘুমাও। উফ, বউ কই ঘুমাতে পারছি, সেই তো জানি আমি ঘুমালে তারপর কাজ শুরু হয়ে যাবে। এইটা রাক্ষস তা ঘুমিয়ে পড়ছে। হ্যাঁ, এই গর্তে নীল ড্রামটা এখান থেকে সরিয়ে দেই, কোথায় ফেলে দিয়ে আসি। এটা থাকলে আমাকে শেষ করে ফেলবে, তার আগে সরিয়ে দি। হ্যাঁ, যাই ফেলে দিয়ে আসি, না থাকবে বাস, না বাজবে বাঁশুরি। হ্যাঁ হ্যাঁ, এখানে ফেলে দি। এখানে ফেলে দিলে কেউ না কেউ নিয়ে চলে যাবে, আমার বউটা হাতে না এলেই হচ্ছে। যাক বাবা, এবার আমি নিশ্চিত। ও যাক, থাক, গিন্নি এখনো ঘুমাচ্ছে, আমি অনেক অনেক বাঁচলাম। উফ, এই যে বন শুধু নিজে রাখা মধু, ঘরে না রাখো নীল ড্রাম, এবার শান্তি ঘুমো হবে, হা হা। উফ, মনে হচ্ছে সকাল হয়ে গেছে। এই কি, এই নীল ড্রাম তা এলো কি করে? রাতে তো ফেলে দিয়েছিলাম। ও বাবা রে, আমার রাক্ষসী বউটা কি কালো জাদু কিছু জানে না কে বাবা গো। আর রক্ষা নেই, কে আনলো এই ড্রামটা? এই বউটা আমার কালো জাদু মানে হচ্ছে।